এরপর আমি যাব সায়ন দাস। সায়ন জলপাইগুড়িতে থাকে। তা ওর ছোটবেলার কিছু ঘটনাও আমাকে পাঠিয়েছে। ছোটবেলার ঘটনা বলতে বলি, জলপাইগুড়িতে থাকে। ও বলছে যে আমাদের বাড়িতে বলছে আমাদের একটা নিজস্ব দোকান আছে, একদম আমাদের বাড়ির সামনে আমাদের লাগোয়া আর কি। মানে দেখেন না, অনেক সময় বাড়ির নিচে দোকান থাকে যেরকম, ওই রকম। তা বলছে এই দিকটা সামনেটা উঠোনও আছে, বাড়িটা বাঁশেরই বেড়া দেয়া আছে, যে ঘরটায় মানে আমার ঠাম্মার দাদু মানে ঠাকুরদা থাকতেন। তা বলে এটা ঠাকুরদা মারা যাওয়ার 4-5 দিনের মাথায় এই ঘটনাটা। বললো তো আমাদের তো ইলেকট্রনিক্স দোকান, রিপেয়ারিং, মানে সব কিছু বলুন, মানে সব সারাই টারাই করে ওর বাবা। মানে সিলিং ফ্যান বলুন, তারপরে আপনি স্ট্যান্ড ফ্যান বলুন, হ্যাঁ, মানে টেবিল পাখা, এইগুলো তো হয়। এছাড়া লাইট ফাইট হ্যানা ত্যানা, মানে সমস্ত কিছুর আর কি রিপেয়ারিং হয়, এবং স্পেয়ার পার্টসও অনেকে কিনে নিয়ে যায় ওখান থেকে। লাইট যেমন কেনে, আবার স্পেয়ার পার্টসও কেনে। তা এই রিপেয়ারিংয়ের দোকান। তা বলে ছোটবেলা থেকে আমার একটা উৎসাহ ছিল, বাবা যখন ওইগুলো খুলে বারান্দায় বারান্দায় খুলে, ওই দোকানের বারান্দাতে খুলে বাবা ওইগুলো যখন ঝাড়পোছ করতেন বা পরিষ্কার করতেন, আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। বলে তখন আমি ক্লাস 4-এ পড়ি। বলছে এখন আমি কলেজে পড়ি। বলে তখন আমি 4-এ পড়ি। ঠাকুরদা মারা গেছে 4-5 দিন হয়েছে। বলে সেই একদিনের ঘটনা। তো বাবা একটা ফ্যান খুলেছে, মানে সিলিং পাখাটাকে খুলেছে। খুলে বলে আমার তো দেখার আগ্রহ চিরকাল। আমি ওই ভিতরের ওই যে আর্মেচারটা থাকে, যেটা মানে কয়েলটা থাকে, তামার কয়েল থাকে, তা ওইগুলোকে দেখছি বাবা কিভাবে ওগুলোকে বাঁধে, কিভাবে ওগুলো পরিষ্কার করে, এগুলো খুঁটিনাটিগুলো আমি দেখতাম। তা বাবা ওই রকম পাখা খুলে নিয়ে এরকম বসে ওই রকম বানাচ্ছে, রিপেয়ার করছেন। বলছে আমি পাশে বসে মাথা নিচু করে, মাথা এরকম নিচু নিচু করে আমি দেখছি ওটা। বলে সামনে আমার বারান্দা, কিন্তু আর বারান্দার পাশে লাগানো দোকান। বলে নিচু হয়ে দেখছি দেখছি দেখছি, হঠাৎ না মুখটা তুলতেই হঠাৎ একটা অদ্ভুত একটা অবয়ব আমি দেখি। আমি পরিষ্কার দেখছি একটা গেঞ্জি আর প্যান্ট পরা একটা অবয়ব, যার গা হাত পায়ে পুরো রক্ত লাগানো, কিন্তু তার মাথা নেই, মাথাটা নেই। আমি বাবাকে মানে পড়াং করে ডাকতে যাব, বাবা 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 দেখো। বলছে মুহূর্তের মধ্যে গায়েব। লোকটা কখন বারান্দায় উঠে এলো, কে লোকটা তাও চিনি না। বলো যদি গলাটা থাকতো বা মাথাটা থাকতো, তাহলে আমি হয়তো মানে এক ঝলক দেখতে পেতাম যে কিরম দেখতে। ওটা তো বুঝতেই পারলাম না। আর বাবাকে বলছি, বাবা বলছে না তুই ভুল দেখেছিস। বলে সন্ধ্যেবেলার ঘটনা। বলে বাবা বলছে তুই ভুল দেখেছিস। তো বলছে যাদের যাদের বলেছি, বলে তখন আমি, দেখুন আমি মানে প্রাইমারি পড়ি। তা আমার আমার কথার কেউ গুরুত্বই দিচ্ছে না। বলে একমাত্র আমার মা, যিনি আমার কথার গুরুত্ব দিয়েছিলেন, এবং মা বলেছিলেন যে কে কখন কিভাবে আসে এগুলো কিছু বলা যায় না। ঠিক আছে, কে কখন কিভাবে আসে কিছু বলা যায় না। ঠিকই বলেছেন উনি, যে দেখুন এরকম বাচ্চা ছেলে হলে কি হবে, আজকেও কলেজে পড়ে, ওই অদ্ভুত জিনিসটা তো দেখেছিল, না দেখলেও বাবাকে ডাকবে কেন? এবং তার বিবরণও বা দিল কি করে, যে জামা কাপড়ে রক্তের দাগ, ও পরিষ্কার দেখেছে এই অদ্ভুত অবয়বটাকে। তো আসলে এইরকম এরকম জিনিস ঘটে, যেগুলো মানুষ পরবর্তী বৃদ্ধ বয়সেও ভুলতে পারে না। সেই দিনগুলোর কথা, বা হঠাৎ কোনো জিনিস ঘটে যাওয়া চোখের সামনে অবিশ্বাস্য, এগুলো ভোলা যায় না। সেকেন্ড ঘটনাটাও বলেছে যে আমার দাদুর তো মারা গেছে এইবারে শ্রাদ্ধের দিন। তো শ্রাদ্ধের দিনে তো বাড়িতে লোকজন তো স্বাভাবিক, অনেক লোকজন এসছে। এবারে ঠাকুরমশাই ক্রিয়াকর্ম শুরু করবেন, তার আগে তো ফটোতে ওই চন্দনের ইয়ে দেওয়া হয়, টিপ দেওয়া হয়, তারপরে মালা পরায়। তা ঠাকুরমশাই মালাটা পরাতে যাচ্ছে, বলে আমি সামনে বসা। ঠাকুরমশাই ক্রিয়াকর্ম শুরু করার আগে দাদুর গলায় মালাটা পরাতে যাচ্ছে। যতবার পরাতে যাচ্ছেন ততবার মালাটা পড়ে যাচ্ছে। এবার এখানে একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। যেমন ধরুন কাঠের ফ্রেমে এরকম বড় ছবি, আপনি এরকম মোটা রজনীগন্ধার গোড়ের মালা আপনি যদি দিতে যান, পিছন দিকটা একটু যদি ঝুলিয়ে না দেন, পিছন দিকটায় একটু ঠেলে না দেন, তাহলে ওটা অনেক সময় পড়ে যেতে পারে। দ্যাট ইজ সায়েন্স। ঠিক আছে, স্বাভাবিক জিনিস।
আপনারা অনেকেই গেছেন, অনেক হয়তো কাজের বাড়িতে বা শ্রাদ্ধ বাড়িতে এরকম মালা এরকম পরিয়েছেন, দেখছেন যে থাকছে না, তখন ওই পায়ের কাছে এরকম ফটোর কাছে রেখে দিয়েছে, এরকম হয়। তো ঠিক আছে, তা ঠাকুরমশাই 5 বার 6 বার ফেলিওর। ঠাকুরমশাই মালাটা পিছনে ঝুলিয়েও দিচ্ছেন, মানে যাতে সামনে এসে না পড়ে, গড়িয়ে না যায়, কিন্তু মালা থাকছে না ওর বক্তব্য অনুযায়ী, সায়নের বক্তব্য অনুযায়ী। তো তখন ঠাকুরমশাই সায়নের মুখের দিকে একবার তাকালেন, তাকিয়ে ফটোর দিকে তাকিয়ে বলছেন যে দেখুন, আপনি মালাটা গ্রহণ করুন, আপনার নাতি তো এখানে বসে আছে, ও তো মনে মনে কষ্ট পাবে। আপনার নাতি এইখানে বসে আছে, ও দেখছে আপনার কাজ, ওর তো খারাপ লাগবে, ও তো কষ্ট পাবে, আপনি মালাটা গ্রহণ করুন। বলে, কাকু, ঠাকুরমশাই যখন এই কথা বললো না যে আপনার নাতি কষ্ট পাবে, বলে তারপরে পরিয়ে দিল, মালাটা আর পড়লই না। মালাটা ওইখানে মানে যেরম ভাবে পড়ালো রয়ে গেল মালাটা। বলে এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে যে 5 6 বার 7 বার যে ফেলিওর হয়ে যাচ্ছে মালাটা পড়াতে গিয়ে, ওই একটা কথাতে তারপরের বেলার মালাটা কিছুতেই পড়লো না, ওইখানে রয়ে গেল। এর তৃতীয় ঘটনা হচ্ছে, বলছে যে দাউ তো মারা গেছেন, বলে তার 6 7 মাস বাদের ঘটনা। বলে মা দোকানে বসে আছে, মানে ওই ইলেকট্রনিক্স গুডসের ওই দোকানটাতে মা বসে আছে। বলে আমাদের দোকানটাতে এমনই, সামনে দিয়ে কেউ আসলে পরিষ্কার দেখা যাবে, ঠিক আছে, বাড়ির মধ্যে ঢুকতে গেলেও তাকে পরিষ্কার দেখা যায়। আর বাঁদিকে বলেছি আমাদের এই বেড়ার দেয়া আছে, সেখানে একটা গেট আছে, সেই বাঁদিকের ঘরটায় ঠাম্মা আর দাদু ওই ঘরটায় থাকতে। তা বলছে মা বসে আছে, নিশ্চয়ই ওর বাবা কোনো বাইরে কোনো কাজে গেছেন, যার জন্য মা দোকান সামলাচ্ছিলেন। তো মা দেখছেন যে দূর থেকে কেউ আসছে, একজন দূর থেকে কেউ একজন আসছে। তো এটা দেখে তা উনি চিন্তা করলেন যে কোনো কাস্টমার হতে পারে বা কিছু, এরকম তাকিয়ে, স্বাভাবিক রাস্তা দিয়ে লোক আসলে আমরা যেরকম তাকাই আর কি, ওরকম ভাবে তাকিয়ে আছে। কিন্তু যখন নাকি খুব ক্লোজে এসে গেছে, উনি খানিকটা এবারে মানে ওনার চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে যে এ তো ওনার শ্বশুর মশার মতো লুঙ্গি পরা। আর ও বলেছে হাফাতার পাঞ্জাবি, হাফাতার পাঞ্জাবি বলতে মানে সেই ফতুয়া টাইপের, আপনারা বুঝতে পারছেন তো আমি যেটা বলছি। লুঙ্গির পরে যে ফতুয়া যেরকম পরে, সাদা ফতুয়া বা সাদা হাফাতা পাঞ্জাবি বলুন, যাই বলুন, এইটা উনি পরতেন। বলছেন যখন একদম ক্লোজ এসে গেছে, পরিষ্কার দেখছেন ওনার শ্বশুর মশাই ওই দোকানের পাশ থেকে বাঁ দিকে ওই বেড়ার যে গেটটা আছে ওইখানে যে অদৃশ্য হয়ে গেল। তা বলছে আমার ঠাকুরদা আমার মাকে মানে প্রচন্ড, মানে মেয়ের মতো ভালোবাসত, মেয়ের মতো ভালোবাসতেন প্রচন্ড। তো ওই জন্য বোধহয় হয়তো দেখা দিয়ে গেলেন। ঠিক আছে, মা এটা একদম সচক্ষে দেখেছিল। এবং মা না এই জিনিসগুলোকে, কিছু কিছু জিনিস মা বিশ্বাস করতো, যার জন্য আমার ওই ছোট বয়সে ওই যে রক্তমাখা লোকটাকে দেখা বারান্দার পরে, এটা কিন্তু বাড়িতে আমি কাউকে বিশ্বাস করাতে পারিনি। একমাত্র মা কিন্তু খানিকটা হয়েছিলেন, বিশ্বাস করতে রাজি হয়েছিলেন যে হ্যাঁ এরকম জিনিস হয় অনেক সময়, কে কখন কিভাবে আসে বোঝা যায় না। তো এটা তো গেল সায়নের কথা।